আমাদের দুবাই সিরিজের 4th পার্টে সবাইকে ওয়েলকাম। আজকে যাব দুবাইয়ের সবচেয়ে পপুলার আর টুরিস্টি প্লেসে। সেই উদ্দেশ্যে এয়ারবিএনবি থেকে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুর্জ খালিফা আর দুবাই মল, যেটা মানে দুবাইয়ের সব থেকে ফেমাস জায়গা বুর্জ খালিফা দেখতে, আর দুবাই মলের সাথেই বুর্জ খালিফা। তো এই দুটো আমরা দেখবো। আর বুর্জ খালিফার অ্যাট দ্য টপে আমাদের টিকিট অলরেডি কাটা আছে, আমরা যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল ডিএমসিসি মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিলাম আর নামলাম দুবাই মল বুর্জ খালিফা স্টেশনে। এবার শুরু ইন্ডিকেটর ধরে ধরে হাঁটা। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই পড়বে স্কাই ভিউ অবজারভেটরি। এটা একটা অবজারভেশন ডেক। 52 তলা থেকে সিটি ভিউ আর সাথে বুর্জ খালিফার ভিউ পাওয়া যায় এখানে। আর রয়েছে গ্লাস স্লাইডিং এবং আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। আমাদের অত অ্যাডভেঞ্চার করার ইচ্ছে নেই বাচ্চা নিয়ে, তাই এগিয়ে চললাম দুবাই মলের দিকে। তবে বলে রাখা ভালো, মেট্রো স্টেশন থেকে দুবাই মলের এন্ট্রান্স কিন্তু হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিট। তবে আমাদের হাতে সময় রয়েছে আর আমরা তো সিটিটাকে ঘুরে দেখতেই এসেছি। কিন্তু পুরোটাই টেম্পারেচার কন্ট্রোলড গ্লাস টানেলের মধ্যে দিয়ে ইনডোর ওয়াক, সাথে আবার এয়ারপোর্টের মতো মুভিং ওয়াকওয়েও রয়েছে, তাই নো চিন্তা। ধীরে সুস্থে হেঁটে চললাম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে বুর্জ খালিফাকে। ফাইনালি এসে পৌঁছলাম ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য লার্জেস্ট মল মানে দুবাই মলে। তবে না, এখনই মলে ঘুরবো না বেশি, আগে চলে যাব বুর্জ খালিফার অ্যাট দ্য টপের এন্ট্রেন্সে। আর হ্যাঁ, এই এন্ট্রেন্স কিন্তু দুবাই মলের মধ্যে দিয়েই গেছি আমরা, তবে বাইরে দিয়েও নিশ্চয়ই যাবার জায়গা আছে। এখানে অফলাইন টিকিটও কাটা যায়। আমাদের অনলাইন টিকিট কাটা থাকা সত্ত্বেও লাইনে কিন্তু দাঁড়াতেই হলো, কারণ ভালোই ভিড়। এখান থেকে লিফট অব্দি যেতে বেশ অনেকটাই পথ। মাঝে মধ্যে রয়েছে বুর্জ খালিফা কিভাবে তৈরি হয়েছে তার নানা রকম বিবরণ। যেহেতু দুবাই গেলে এখানে সবাই যায়, তাই ভালোই ভিড় চারদিকে। তবে সবটাই এতটাই সিস্টেমেটিক, ক্যাওসের কোনো ব্যাপার নেই। বুর্জ খালিফার যে এন্ট্রেন্সটা, ওখানে ঢুকে পড়েছি আমরা অ্যাট দ্য টপ যেখানে যাবার। বাট ওখানে অনলাইন টিকিট কাটা থাকলেও বেশ ভালো লাইন ছিল, তো ওই লাইনগুলোতে দাঁড়িয়েই আমরা এলাম, কারণ এখন অলরেডি ট্যুরিস্টের যে সিজনটা ওটা স্টার্ট হয়ে গেছে অক্টোবর এন্ড, দ্যাটস ওয়াই এবার আমরা যাচ্ছি অ্যাট দ্য টপে উঠতে। আর এই যে এলিভেটর, এটার সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা। মোটামুটি পার সেকেন্ডে একটা করে ফ্লোর চলে যায় এই লিফট, বেশ মজার ব্যাপার। লিফট চলাকালীনও লিফটের ওয়ালে এ সমস্ত শো চলছে। ফাইনালি এসে গেলাম আমরা 125th ফ্লোরে। আর এই হলো ভিউ এখান থেকে। এই অ্যাট দ্য টপটা কিন্তু বুর্জ খালিফার মাথায় নয়, জাস্ট মিডিলে, 124 আর 125th ফ্লোরে। এটা একটা অবজারভেশন ডেক। এর নর্মাল টাইমে টিকিটের দাম 3500 টাকার মতো পড়েছে পার পার্সন। চারদিকে ভালোই রাশ, তার মধ্যে একটু জায়গা ফাঁকা পেয়ে আমরা এত ওপর থেকে শহরটাকে দেখলাম আর ছবি ভিডিও তুললাম।
আর এই যে বাকি বুর্জ খলিফা। এর আবার 148 এবং 152, 154 ফ্লোরেও রয়েছে প্রিমিয়াম স্কাই ডেক। সেগুলো আরও কস্টলি আর লাক্সারিয়াস অবশ্যই। এত ওপর থেকে দুবাই শহরটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল আমাদের। আর ভেতরে রয়েছে সুভেনিয়ার শপস, ইন্টারঅ্যাক্টিভ এয়ার টেলিস্কোপ, আর রয়েছে বুর্জ খলিফার সানগ্লাস, ছবি, কিচেন, এসব নানা রকমের জিনিসপত্র, যাদের দামও কিন্তু বেশ বেশি। আর রয়েছে ছোট একটা কফি সেন্টারও, যেখানে কফির দাম 800-900 টাকারও বেশি। যাক, এখানে যা বুঝলাম যতক্ষণ খুশি ওপরে থাকা যায়। বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা নেমে পড়লাম নিচে এলিভেটর করে। প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই ডিরেক্ট চলে গেলাম দুবাই মলের ফুড কোর্টে। প্রচুর চেনা অচেনা খাবারের ব্র্যান্ড এখানে রয়েছে। এই কাশুন গ্রিল দোকানটা থেকে নিলাম দুটো মিল। একটা রাইস কর্ন চিকেনের, আর একটা ফ্রাইড রাইস পাস্তা আর প্রনের, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। 35 AED করে দাম, কিন্তু খুবই টেস্টি ছিল এগুলো, আর কোয়ান্টিটিও দুজনের জন্য যথেষ্ট। খাওয়া শেষ করে বেরিয়ে দেখলাম প্রায় সন্ধে হবে। এবার বসে বসে দেখব কিছুক্ষণ দুবাইয়ের বিখ্যাত ফাউন্টেন শো। তখনও শো শুরু হয়নি, চারপাশ আলোয় ঝলমল করছে, আর কত মানুষ যে যার মতো আনন্দ করছে এই ডাউনটাউন দুবাইয়ে। খুব সুন্দর হ্যাপেনিং প্লেস এটা একটা। আর এই যে বুর্জ খলিফা, এই জলটায় এরকম বোট রাইডও হয়, যেগুলোকে এদের ভাষায় বলে আবরা রাইড। প্রথমে শুরু হলো বুর্জ খলিফায় এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো। তারপর স্টার্ট হয়ে গেল সেই ফেমাস দুবাই ফাউন্টেন শো। আর হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রি। ইভিনিংয়ে 6টা থেকে 11টা অবধি হাফ অ্যান আওয়ার গ্যাপে গ্যাপে চলে এই শো। আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করে নিন এই সুন্দর ফাউন্টেন শো।
অনেকবার এই শো দেখে এবার ঢুকে পড়লাম মলের ভেতরে। সামনে চেনাশোনা কিছু হাইফাই লাক্সারিয়াস ব্র্যান্ড, এসব ঘুরে ঘুরে দেখলাম। দেখে দেখে এবার এলাম দুবাই অ্যাকোরিয়ামের সামনে। এর টিকিটের দাম প্রায় 4000 টাকা মতো পার হেড, কিন্তু মজার ব্যাপার এর বাইরে থেকেই অ্যাকোরিয়ামটা প্রায় সবটাই দেখা যায়। আমরা আগেই শুনে নিয়েছিলাম, তাই টিকিট কাটিনি। বাইরে থেকেই দেখব কতটা দেখা যায় আর দেখাবো আপনাদের। 10 মিলিয়ন লিটার জলের এই অ্যাকোরিয়ামে রয়েছে নানা প্রজাতির ছোট বড় মাছ, শার্ক, আরও নানা রকমের জলজ প্রাণী। শুধু আমার ছেলেই নয়, আমরা সবাই কিন্তু খুব মজা পেয়েছি এই অ্যাকোরিয়ামটা দেখে। এবার আবার চলে এলাম দুবাই মলের অন্য একটা ফুড কোর্টে। আজকে ডিনার করলাম এখানকার ফেমাস ফাস্টফুড চেন আল বাইকের বিগ বাইক দিয়ে। খেতে কেএফসির চেয়ে অনেক ভালো আর টেস্টি এই বার্গার। আমরা আবার প্যাক করে নিয়েও চলে এলাম বাড়ির জন্য, যেটা খেয়েছিলাম পরের দিন ব্রেকফাস্টে। সব মিলিয়ে আজকের দিনটা দুর্দান্ত কাটলো। তাই দুবাই গেলে আর কিছু দেখুন না দেখুন, বুর্জ খালিফার ওপর থেকে এই চরম ভিউ আর ফাউন্টেন শোটা কিন্তু একদম মিস করবেন না। আজকের মতো টাটা, খুব জলদি ফিরবো নেক্সট পর্ব নিয়ে।